হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আজকেও তোমাদের জন্য আছে একটা কেমিস্ট্রির ম্যাজিক। এখানে একটা দ্রবণ রয়েছে। এই দ্রবণটাকে পরস্পর আমি একটা দ্রবণ ব্যবহার করে বিভিন্ন জিনিস তৈরি করে দেখাবো। তো এই দ্রবণটাকে আমি প্রথমে ঢেলে দিচ্ছি ফার্স্টের যে কন্টেনার রয়েছে সেটার মধ্যে। দেখতে পাচ্ছ নিশ্চয়ই একটু গাঢ় নীল বর্ণের দ্রবণে পরিণত হলো। এরপর এটাকে ঢেলে দিচ্ছি আমি তার পাশের কন্টেনারটায়। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা বর্ণের দ্রবণ তৈরি হয়ে গেল। এই দ্রবণটাকে আমি তার পরবর্তী যে কন্টেনার রয়েছে তার মধ্যে ঢালবো। দেখো ঢালছি। দেখো খুব একটা বর্ণের পরিবর্তন ঘটেনি, একটু সামান্য লালচে বেশি হয়েছে। এবার এটাকে আমরা ফাইনালি ঢালবো শেষ কন্টেনারটা। দেখো কি তৈরি হয়ে গেছে, কোল্ড ড্রিঙ্কস তৈরি হয়ে গেছে, কার্বোনেটেড কোল্ড ড্রিঙ্কস। তো এই যে জিনিসটা হলো, এবার এর পেছনে কেমিস্ট্রিটা কি। আমরা এখানে যে সলিউশনটা নিয়েছিলাম সেটা হচ্ছে কপার সালফেটের একটা সলিউশন। সেটাকে প্রথম আমরা এই যে কন্টেনারটার মধ্যে নিয়েছিলাম কার্বনেটের একটা স্যাম্পল, তার মধ্যে ঢালাতে সেটা কপার কার্বনেট তৈরি করলো। ঠিক পরেরটাই নিয়েছিল ফেনলাফথ্যালিন সলিউশন। যেহেতু কার্বনেট ছিল একটা বেসিক মিডিয়াম, ফেনলাফথ্যালিন দেওয়াতে সেটা যেরকম ভায়োলেট কালার চলে আসে সেরকম রেডিশ ভায়োলেট হয়ে গেল। এর পরেরটা যেটা ছিল সেটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড সলিউশন। সেটার মধ্যে দেওয়াতে এর ভায়োলেট কালারটা কিন্তু ডিসঅ্যাপিয়ার করলো না, একটু ডেন্স হয়ে গেল। এবং শেষেরটাই ছিল ডাইলিউট HCl, যার মধ্যে দেওয়াতে আমরা দেখতে পেলাম কার্বন ডাইঅক্সাইড হয়ে বেরিয়ে গেল কার্বনেটের পার্টটা, আর কপারের ফেরোসায়ানাইডটা এখানে এই কালারফুল সলিউশনটা তৈরি করলো কোল্ড ড্রিঙ্কসের মতো। তাহলে এটা একটা খুব সুন্দর ম্যাজিক হয়ে গেল। যদি তোমাদের এই ম্যাজিকটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করার চেষ্টা করো। আজকের মতো এইটুকুনি। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। বাই।